পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আমাদের আজকের ভিডিওতে পোলিশ শব্দার্থ বলা শেখাবো। আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন বা অনেকে আছেন আসবেন, তারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পোলিশ ভাষাতে কথা বলা শেখার জন্য। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি ভাই, ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন যাতে করে শব্দগুলা শিখতে পারেন। শুধু শুধু টাইম লস করে লাভ নেই। তো যাই হোক, আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হ্যালো। আমরা হাই বা হ্যালো বলে কথা বলা শুরু করি। তো হাই বা হ্যালো এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি চেস্ট। চেস্ট মানে হচ্ছে হ্যালো বা হাই, একই কিন্তু এটাকে আমরা পোল্যান্ডে বলি চেস। পরবর্তী শব্দটি রেখেছি আমার। আমার এটাকে পোলিশ ভাষাতে বলা হয় মুই। পোলিশ শব্দ মুই। মুই মানে আমার। এর পরবর্তীতে আছে একসাথে। কোনো একটা কাজ করব, একসাথে করব, তো যে কোনো জিনিস একসাথে আমরা বলতে পারি। তো একসাথে এটাকে পোলিশ ভাষাতে বলা হয় রাজেম। পোলিশ শব্দ রাজেম। রাজেম মানে একসাথে। এরপরে আছে তুমি। তুমি বা আপনি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় তে। পোলিশ শব্দ তে। তে মানে তুমি বা আপনি। তে আমরা শিখে নিলাম, তে মানে তুমি। এরপরে আমরা রেখেছি বাইরে। বাইরে, বাহিরে, আউটসাইডে। এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে পজা। পোলিশ শব্দ পজা। পজা মানে বাইরে। বাইরে হচ্ছে পজা। এরপরে আছে মাতাল। দেখুন অনেকে যে বিভিন্ন ধরনের অ্যালকোহল খায়, আমরা মাতাল বলি না যেটাকে, তো এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পিয়ানে। শব্দটা বুঝে শুনে ইউজ করবেন, মানুষের সামনে ইউজ করবেন না। তো মাতাল এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি পিয়ানে। এরপর আছে যাওয়া। যাওয়া এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইস্ট। পোলিশ শব্দার্থ ইস্ট মানে হচ্ছে যাওয়া। যাওয়ার পরবর্তীতে আমরা রেখেছি যাব। দেখুন যাওয়া আর যাব দুইটা কিন্তু আলাদা আলাদা। যাব মানে আমি যাব, এটা বলতে গেলে আমরা বলি পুই দে। পোলিশ শব্দ পুই দে মানে হচ্ছে যাব, ইস্ট মানে হচ্ছে যাওয়া। এরপর এখানে রাখা আছে এখন। এখন এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি তেরাস। পোলিশ শব্দ তেরাস। তেরাস মানে হচ্ছে এখন। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এটা। এটা, এই বা এইটা, এগুলা বোঝাতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলি তেন। পোলিশ শব্দার্থ তেন। তেন মানে এটা, এইটা বা এই, এগুলা বোঝানো হয়। পরবর্তীতে রাখা আছে কেমন। কেমন কিভাবে, এটাকে আমরা পোল্যান্ডে বলি ইয়াক। পোলিশ শব্দ ইয়াক। ইয়াক মানে কেমন, যেমন ইয়াক সে মাস, তুমি কেমন আছো। তো ইয়াক মানে কেমন। পরবর্তীতে রাখা আছে দেখা। দেখা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভিজেস। পোলিশ শব্দ ভিজেস। ভিজেস মানে দেখা। দেখার পরবর্তী শব্দটি এখানে আছে ঘাস। আমরা বাংলাতে যেটাকে ঘাস বলি, এটাকে পোল্যান্ডে বলা হয় ত্রাভা। পোলিশ শব্দ ত্রাভা। ত্রাভা মানে ঘাস। ঘাস হচ্ছে ত্রাভা। এরপর এখানে রাখা আছে ফল।
আমরা ফ্রুট বলি ফল, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের ফল আছে। তো এটাকে আমরা পোল্যান্ডে বলবো অভস। অভস মানে হচ্ছে ফল, ফ্রুট। এবং ফলকে আমরা অভস বলি, এটা শিখলাম। ফুল বলি যেটাকে, ফুল, এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো কিফিয়াত। পোলিশ শব্দ কিফিয়াত মানে হচ্ছে ফুল। ফুলের পরবর্তীতে এখানে রাখা আছে সাবান। সাবান, যে গোসল করি সাবান দিয়ে, তো এটাকে আমরা বলি মেদুয়া। পোলিশ শব্দার্থ মেদুয়া মানে হচ্ছে সাবান। সাবানের পরবর্তীতে এখানে রাখা আছে পাউডার। অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাউডার কিনি, মানে গুঁড়ো, যে গুঁড়ো সাবানও বলতে পারেন, বা পাউডার, এগুলাকে বলা হয় প্রোশেক। পোলিশ শব্দ প্রোশেক। প্রোশেক মানে পাউডার, মেদুয়া মানে সাবান। লাস্ট শব্দটি এখানে আছে বাক্স। কোন একটা জিনিসের বক্স বা বাক্স, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইস্কশেনকা। পোলিশ শব্দ ইস্কশেনকা মানে হচ্ছে বক্স বা বাক্স। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে পছন্দ। পছন্দ, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভেবুর। ভেবুর মানে হচ্ছে পছন্দ। কি মানে পছন্দ? ভেবুর মানে পছন্দ। এর পরবর্তীতে এখানে রাখা আছে পছন্দ করা। পছন্দ করা, এটাকে বলা হয় লুবিচ। পোলিশ শব্দ লুবিচ মানে হচ্ছে পছন্দ করা। ভেবুর মানে হচ্ছে পছন্দ। পরবর্তী শব্দটি আছে আনন্দ। আনন্দ, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় রাদস্ট। রাদস্ট মানে হচ্ছে আনন্দ। এর পরবর্তীতে এখানে রাখা আছে এখানে। এখানে তুমি কেন এসেছো, এখানে কাজ করবে, এখানে আসা উচিত না। তো এখানে বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো তু তাই। পোলিশ শব্দ তু তাই মানে হচ্ছে এখানে। এরপর রাখা আছে নতুন। নতুন, নিউ, এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো নভে। পোলিশ শব্দার্থ নভে। নভে মানে নতুন। কি মানে নতুন? নভে মানে নতুন। এরপর এখানে রাখা আছে রুম। রুম, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পকুই। পোলিশ শব্দার্থ পকুই। পকুই মানে রুম। এরপরে রাখা আছে ভিতরে। ভিতরে বা মধ্যে, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো ভেবনন্স। পোলিশ শব্দ ভেবনন্স মানে হচ্ছে ভিতরে। এরপর এখানে রাখা আছে সঠিক। কোন একটা জিনিস ঠিক বা সঠিক, এটা বলতে গেলে আমরা পোলিশ ভাষাতে বলবো প্রাভিদুঅভে। প্রাভিদুঅভে মানে হচ্ছে সঠিক। এর পরবর্তীতে আমরা রেখেছি মিষ্টি। আমরা যে মিষ্টি খাই, মিষ্টি, এটাকে পোলিশ ভাষাতে আমরা বলবো সুঅতকি। পোলিশ শব্দার্থ সুঅতকি মানে হচ্ছে মিষ্টি। এরপর রাখা আছে লবণ। মিষ্টির পরবর্তী শব্দটি রেখেছি লবণ। এই লবণকে আমরা পোলিশ ভাষাতে বলবো সুল। পোলিশ শব্দার্থ সুল মানে হচ্ছে লবণ। সো এরপর আমরা রেখেছি দুধ। আমরা যে দুধ খাই, দুধ, এটাকে আমরা বলবো মিলেক। পোলিশ শব্দ মিলেক। মিলেক মানে
দুধ। দুধের পরবর্তী শব্দটি এখানে রাখা আছে আইসক্রিম। আমরা যে আইসক্রিম খাই, মালাই বলি অনেকে, তো এটাকে পোল্যান্ডে বলা হয় লদে। পোলিশ শব্দ লদে। লদে মানে আইসক্রিম। এর পরবর্তীতে কি রাখা আছে? এর পরবর্তীতে রাখা আছে চকলেট। চকলেট এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চেকলাদা। পোলিশ শব্দার্থ চেকলাদা মানে হচ্ছে চকলেট। তো চকলেট আমরা শিখে নিলাম। এরপর আমরা রেখেছি বিস্কুট। বিস্কুট এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো চাস্তেস্কা। চাস্তেস্কা মানে হচ্ছে বিস্কুট। কি মানে বিস্কুট? চাস্তেস্কা মানে বিস্কুট। এরপর রাখা আছে কলা। কলা, ব্যানানা, মানে ইংরেজিতে আমরা ব্যানানা বলি, এটাকে আমরা বলি বানান। পোল্যান্ডে বলা হয় বানান। বানান মানে ব্যানানা বা কলা। একটু ডিফারেন্ট কিন্তু ভাই ল্যাঙ্গুয়েজগুলা, মানে কিছু কিছু শব্দ আছে ইংরেজির সাথে মিলে যায়, তারপরেও একটু ডিফারেন্ট। যেমন দেখুন বানান, বানান মানে কলা। এরপরে রাখা আছে হিচেস। হিচেস মানে হচ্ছে চাওয়া, কোন একটা জিনিস চাওয়া, এটাকে বলা হয় হিসেচ। লাস্ট শব্দটি আছে ভালোবাসা। ভালোবাসা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় মিউয়াস। মিউয়াস মানে হচ্ছে ভালোবাসা। আবার যদি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে বলতে পারেন কোখাম চিয়া। কোখাম চিয়া, আমি তোমাকে ভালোবাসি। সো ভিউয়ার্স, আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা যদি ভালো লাগে, যদি দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলে পোলিশ ভাষার নিত্য নতুন ভিডিও আপলোড করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।